হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আমার অ্যানিভার্সারি দিনের সকালবেলার ব্লগ। এই যে ডেকোরেশন দেখছো, কি কালার হবে, কেমন হবে, কোন ফুল কতটা হবে, তাতে সাদার পোর্শন কতটা থাকবে, রেডের পোর্শন কতটা থাকবে, লাইটস অ্যান্ড অল সবটা কিন্তু আমি নিজে চক আউট করে বলে দিয়ে গেছিলাম যে এরকম এরকম হবে। জোর কদমে তো তোড়জোড় চলছে একদম ডেকোরেশনের, প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এইদিকে অরিজিৎ আমাকে নিয়ে চলে এসেছিলো ক্যারেট লেনে আমাকে অ্যানিভার্সারি গিফট দেওয়ার জন্য। এটা সারপ্রাইজই ছিল। আমাকে হট করে রেডি হয়ে বলছে চল বেরোবো। তো বেরিয়েছি, বেরিয়ে গিয়ে নিয়ে এসছে, এনে বলছে নে তো পছন্দ কর। তো আমি আমার মতো একটা জিনিস পছন্দ করলাম, সেটা তোমাদের দেখাচ্ছি না, অলরেডি হয়তো দেখেই ফেলেছো। আর এই দিকে দেখো রান্না বান্না সমস্ত কিছু অলরেডি শুরু হয়ে গিয়েছে, কাটাকুটি চলছে। আর এই গিফটটা না আমার খুব ভালো লেগেছে, মানে হাতে বানানো, তাই জন্য এটা শেয়ার করছি। ইউজুয়ালি আমি গিফট খুব একটা তোমাদের সাথে শেয়ার করি না, কারোর মানে দেখাই না খুব একটা। আমি খুব পছন্দ কিছু হলে তবেই সেটা শেয়ার করি, আর অরিজিৎ যেগুলো দেয় ইউজুয়ালি সেগুলোই শেয়ার করি। আমাদের দুপুরের মেনুতে মাছ ভাজা আছে। হ্যাঁ দিয়ে দিদি। মাছ ভাজা নেই, মাছের ঝোলেই হবে। ও আচ্ছা, এই তেলের পোর্শনটা একটু আমাকে দে। না জুতো পরে যাবো না, জুতো পরে যেতে পারবো যা করে না ভিডিও। এটা মাটন কি করবে এখন? বাঁধাকপি বসাবে নাকি? ভাত 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 আর ডাল। Disconnected. একটু দেখি তোমার একটু ছবি। হ্যাঁ তোমার, তোমাকে বেশি দরকার। আমার শুধু চুলা। হ্যাঁ হ্যাঁ ঘি দে, অল্প একটু দে। এ বাবা আমাকে এত ভাত না, ওই ভাত দাও আমার। হ্যাঁ সমীক্ষা কি শাড়ি লাল? সমীক্ষা শাড়ি লাল, বেনারসির মতো। মিষ্টি ডাল। আমার আলু ভাজা লাগবে না মা। আচ্ছা আলু ভাজা দিই। দাও একটু দাও। ডাল দেবো না? হ্যাঁ দাও। হ্যাঁ এটা দিয়ে দিই। ব্যাস আনো। তুমি খাবে না? ও ঠিক আছে। পুরা বসছিল, তুই দেখ এই মুখে দিয়ে দিলাম। হ্যাঁ দাও একটু, ঠিক আছে। এক পিসই দেবে। না খেতে পারবো, রোদে খেতে পারবো না আমার আর না। রান্না কিন্তু তখনও চলছে, দুপুরের রান্নাই পুরোপুরি কমপ্লিট হয়নি।
দুপুরবেলা খুব সামান্যই আয়োজন ছিল আমাদের। মেন অনুষ্ঠান তো রাত্রিবেলা ছিল, কিন্তু দুপুরবেলা যারা দূর থেকে এসেছিল বা আগের দিন চলে এসেছিল আমাদের বাড়িতে, তাদের জন্য আয়োজন করা হয়েছিল। তো আমি ফার্স্ট ব্যাচে একদম খেতে বসে গিয়েছিলাম, বিকজ আমাকে যে সাজাতে এসেছিল সে তো অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ আমাকে সাজাবে, তারপর আমার 2 মাকে সাজাবে। তো আমার অর্ধেক হেয়ার ডু করেই আমি খেতে বসে গেছিলাম। তারপর বাকি সবাই যারা ছিল সবাই একে একে খেতে বসেছিল। দুপুরের মেনিউতে ছিল আমাদের সাদা ভাত, লম্বা বেগুন ভাজা, ঘি, তারপর ছিল ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর হচ্ছে কাতলা কালিয়া। ও হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু মিস করে গেছি, যেটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা ছিল। তো আমি তো তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে নিচে চলে গিয়েছিলাম। কারা কারা খেয়েছিল, কখন এসেছিল, কখন চলে গেছে, আমি কিছু জানতেই পারিনি। আমি শুধু অরিজিৎকে বলেছিলাম যে তুই ভিডিও করে রাখবি, এগুলো আমি পরে ব্লগে অ্যাড করে দেবো। তো এখন ব্লগ করতে করতে আমি সবাইকে দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস টু অরিজিৎ, ও এইটুকুটুকু হেল্পগুলো আমাকে করে দেয় বলে আমার অনেকটা সুবিধা হয়। এই তো দুপুরের খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে চলে এসছে। এবার চলছে রাত্রিবেলার তোড়জোড়, চেয়ারে কভার পরানো চলছে, আর আমি নিচে তৈরি হচ্ছি। একেবারে তোমাদের সাথে দেখা হবে তৈরি হয়ে নেক্সট দিনে রাত্রের ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।